পিরামিডের ভেতরে কি আছে তা নিয়ে বিভিন্ন ধরনের কল্পনা রয়েছে। কেউ বলে সেখানে গুপ্তধন আছে, কেউ বা বলে সেখানে এক প্রাচীন মমি শুয়ে আছে যার মাধ্যমে রহস্যময় শক্তি পৃথিবীকে পরিচালনা করে। তবে বাস্তবে পিরামিডের ভেতরে ঢুকলে আপনি কি দেখতে পাবেন তা অনেকটা শীতল অন্ধকার একটি পথের মতো। বিশাল এক অভ্যন্তরীণ গ্যালারি, কিছু ছোট কক্ষ এবং একাধিক দীর্ঘ সুড়ঙ্গ যা একে অপরের সাথে যুক্ত। একদিন এক অভিযাত্রী, নাম তার আদিত্য, ঠিক করে যে সে মিশরের বিখ্যাত গ্রেট পিরামিডের ভেতরে গিয়ে আসল রহস্য বের করবে। বহু বছর ধরে গবেষণা করার পর আদিত্য বুঝে উঠেছিল যে পিরামিডের ভেতরে কিছু গুপ্ত রহস্য লুকানো রয়েছে যা একদম সাধারণ মানুষ জানে না। সেদিন সকালে সে তার ক্যামেরা, কিছু সরঞ্জাম এবং সাহস নিয়ে পিরামিডের ভেতরে প্রবেশ করে। পিরামিডের ভেতরে প্রবেশ করে আদিত্য প্রথমে লক্ষ্য করল যে জায়গাটি বেশ আঁধারে ঢাকা। তবে কিছু দূর হাঁটতেই সে দেখতে পেল গ্যালারির প্রাচীরগুলোয় কিছু প্রাচীন চিত্রকর্ম রয়েছে যা একসময় মিশরের রাজা বা রানীদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরেছে। সে আরও কিছুটা সামনে এগিয়ে যায়, যেখানে এক জটিল প্রাচীন তন্ত্রের মতো লাল সাদা পাথর দিয়ে তৈরি পিরামিডের ভেতরকার গোপন কক্ষ ছিল। আদিত্য যখন সেই কক্ষে পৌঁছাল, সে দেখতে পেল একটা বিশাল পাথরের মূর্তি যা একসময় কোনো দেবতার ছিল। তার চোখে মূর্তির চোখের মধ্যে রহস্যময় দীপ্তি ছিল। কিছুক্ষণ পর আদিত্য একটি প্রাচীন স্ক্রোল খুঁজে পায় যা পিরামিডের নির্মাতাদের একটি গোপন বার্তা বহন করেছিল। সেই স্ক্রোলে লেখা ছিল, যে কেউ এই বার্তা উদ্ধার করতে পারবে সে পৃথিবীর সত্য জানবে। আদিত্য স্ক্রোলটি তার সাথে নিয়ে ফিরে আসে, কিন্তু সেটি পুরোপুরি বুঝতে পারে না। তবে এক সত্য ছিল স্পষ্ট, পিরামিডের ভেতরে আসলে কিছু না কিছু রহস্য লুকানো ছিল যা আজও পৃথিবীর সকল বিজ্ঞানী ও ইতিহাসবিদের কাছে এক মহাকাব্যিক প্রশ্ন হয়ে রয়ে গেছে। সুতরাং পিরামিডের ভেতরে কি ছিল, সেই উত্তর হয়তো পুরোপুরি পাওয়া যাবে না কখনো, কিন্তু এই গোপন কক্ষগুলির এবং প্রাচীন স্ক্রোলের মধ্যে যে এক অমীমাংসিত রহস্য রয়েছে তা মানুষকে চিরকালই ভাবাবে।